নমস্কার বন্ধুরা, আচাস কুবুকে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব আটা দিয়ে তৈরি মুচমুচে একটা টেস্টি টিফিন রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, ভীষণ মুখরোচক এই টিফিন রেসিপি। এটা সকালে কিংবা বিকেলে বানিয়ে খেতে পারো, চায়ের সাথেও বিকেলে বানিয়ে খাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই টিফিন রেসিপি বানিয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখো, হ্যাঁ, আর এক বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক। এই মুখরোচক টিফিন রেসিপিটা বানাতে আমি সবার আগে একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাস ধরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা দেখো বন্ধুরা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখতে পেলে খুব একটা বেশি তেল দিইনি, অল্প তেলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তেলটা দেখো যেই গরম হয়ে এসেছে, এবার ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। তবে যারা একদমই পুরো পেঁয়াজ রসুন ছাড়া খাও, তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও এই পুরটা বানিয়ে নিতে পারো। তবে পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। পেঁয়াজটা দেখো খুব একটা বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে একদম ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি কিছুটা বিনস একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই বিনস কুচিগুলো দিয়ে দিলাম। এবার বিনস আর পেঁয়াজ দুটোই একসাথে আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট দুয়েক সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছেই রেখেছি। মিডিয়াম টু লোয়ের কাছে রেখে এগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এবার দেখো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলেই কিন্তু বিনসগুলো বেশ নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম মিনিট দুয়ের সময়। তারপরে এখানে দেখো একটা গাজর গ্রেট করে নিয়েছি, সেই গাজরটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের আলু, সেটাও আমি গ্রেট করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। এখানে এইভাবে গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে, ঝটপট বানানো হয়ে যাবে। এবার হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে অল্প আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা খুবই অল্প দিচ্ছি যেহেতু ছোটরা খাবে। আর এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম কড়াইশুঁটি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর লবণ দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে সেদ্ধ হয়ে আসবে। কাঁচা আলু দিয়েই খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে ঝটপট পুরটা তৈরি করে নিতে পারো। আর এই রকম সবজি দিয়ে বানাবে রেসিপিটা, দেখবে বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা দেখবে বারবার বায়না করবে এরকমভাবে খেতে চাওয়ার, এতটা টেস্টি হয়। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পুরটা কিন্তু খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, গরম মশলা সবগুলোই আমি সবসময় ভাজা করে গুঁড়ো করে রেডি করে রাখি, সেটাই দিয়ে দিলাম। আর বেশ কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। একদম ঘরে থাকা হাতের কাছে যেসব মশলা থাকে সেই সব দিয়েই বানানো এই পুরটা বন্ধুরা ভীষণ টেস্টি হয়। খুব সহজে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, দেখবে দারুণ লাগে খেতে। আর এই পুরটা কিন্তু একদম পুরো সিঙ্গারার পুর যেমন হয় সেই রকম টেস্ট হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা অফ করে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। এরপর আমি একটা বড় সাইজে দেখো বাটি নিয়েছি, তার মধ্যে ছোট বাটি মেপে 2 বাটি এখানে আটা দিয়ে দিলাম। এটা বন্ধুরা প্যাকেটের আটা আছে। 2 বাটি আটা দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখো 1 চামচ জোয়ান নিয়েছি। একটু হাতে এইভাবে ডলে দিয়ে দিলে কিন্তু এর সেন্টটাও খুব সুন্দর হয়, তার সাথে এটা হজমেরও কাজ করবে। আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। সব কিছু ভালো করে আগে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে জল দিয়ে অল্প অল্প করে ভালো করে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি করার আটা মাখি ঠিক সেইভাবে কিন্তু আটাটা আমি মেখে নিচ্ছি। আটা দিয়ে খুব সুন্দর একদম এই টেস্টি একটা মুখরোচক রেসিপি। তোমরা কিন্তু এরকম বিকেলে চায়ের সাথেও বানিয়ে খেতে পারো, আবার সকালেও বানিয়ে খাবে, খেতে কিন্তু ভালো লাগে বেশ। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। যেমন আটা মাখি সেই রকমই করেই মেখে নিয়েছি।
আর এটা কোনো রেস্টে রাখতে হবে না বন্ধুরা, সাথে সাথে তৈরি করা হবে। এখান থেকে দেখো আমি ছোট ছোট এবার লেচি কেটে নিচ্ছি। কয়েকটা লেচি কেটে নিলাম, তারপরে একটা বেলন চাকি নিয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে আমি বেলে নেব। এটা আজকে বেলতে আমি অল্প একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা শুকনো আটা দিয়েও কিন্তু বেলে নিতে পারো। তেল দিয়ে বেললে একটু বেশ তাড়াতাড়ি বেলা যায়, ভালো হবে। দেখতে পাচ্ছ বেলে নিলাম। এইবার যে পুরটা রেডি করলাম সেই পুরটা মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইবার এটাকে দেখো আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে দেখো ভাঁজ করে দিলাম, দিয়ে এইভাবে টেনে ধারটা এইভাবে ভালো করে একটু আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর এইভাবে মানে ধারটা বেশ মুড়ে যাবে। তারপরে একটা কাঁটা চামচ নিয়েছি, দেখো এইভাবে একটু ডিজাইন করেছি। এতে বেশ দেখতে খুব ভালো লাগবে, আর একটু অন্য টাইপের ডিজাইন দেখলে কিন্তু দেখবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। একটা বানানো হয়ে গেল, আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর একটু নানা রকম ডিজাইনভাবে বানালে দেখবে বাচ্চারা ভীষণ খুশি হয়, খুশি খুশি একদম খেয়ে নেবে। এমনিতে ওদেরকে সবজি খাওয়ানো খুবই মুশকিল হয়, কিন্তু এইভাবে বানিয়ে দেবে দেখবে বারে বারে খেতে চাইবে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু যেমন রুটি বেলি সেই রকম মোটা করেই বেলেছি, খুব একটা পাতলাও না একদম মোটা না, যেমন রুটি করি ঠিক সেইভাবেই বেলেছি। দিয়ে মাঝখানে বেশ কিছুটা করে পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আটকে দেবে। কোনো আর জল লাগবে না আটকাতে, কিছুই হবে না, এমনি আটকে যাবে। তারপরে এই একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে দেখো ডিজাইনটা করে দেবে। দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। হয়ে গেল আমার আরও একটা তৈরি। এইভাবে আমি আগে কয়েকটা তৈরি করে নিচ্ছি। দেখো আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আগে ভেজে তোমাদের দেখাচ্ছি। ভাজার জন্য আবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, যেটা আমি পুর তৈরি করেছিলাম সেইটাই। এবার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো ভালো করে গরম হয়ে এসেছে, তখন হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়ে প্রথমে দুটো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এইভাবেই থাকবো, তারপরে উল্টে দেব। বেশি হিট দেবে না বন্ধুরা ভাজার সময়, তেলটা গরম হয়ে গেলেই কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে হিটটা করে দিতে হবে। তারপরে একদিক কিছুক্ষণ রেখে উল্টে দিলাম। এইভাবে দুই দিকে উল্টে পাল্টে একটু বেশ লাল করে ভাজবো, তাহলে দেখতে ভালো লাগবে আর বেশ মুচমুচেও হবে। দুই দিকে দেখো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর ভীষণ টেস্টি হয় খেতে, ভীষণ মুখরোচক এই রেসিপি। যখন একটু মুখরোচক খেতে ইচ্ছে করবে এভাবে বানিয়ে খেতে পারো। আবারও তিনটে এইভাবে দিয়ে দিচ্ছি। এইগুলোও আমি উল্টে পাল্টে সেই আগের মতনই একটু লাল করে ভেজে নেব। দেখো আমি ভেজে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের ডিজাইনটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইটা কিন্তু পুরো সিঙারার টেস্ট আসবে, ভেতরে পুরটা যেমন সিঙারা খাই ঠিক সেই রকম মনে হবে যেন সিঙারা খাচ্ছি, এতটা টেস্টি হয়। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর দেখো তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরে একদম পুড়ে ঠাসা। চায়ের সাথে খেতে বিকেলবেলায় দারুণ লাগবে। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে একবার দেখো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।